নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সকাল ৭টা। আর আমি এখন চলে এসেছি একটু থালকুনি পাতা তোলার জন্য। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে আমাদের এই পুকুর পাড়টাতেই রয়েছে। মামা বাড়ি থেকে যখন আনা হয় প্রচণ্ড পরিমাণে, মানে খুব বেশি বেশি এই পাতাগুলো, তখন এখানে আর আসার প্রয়োজন হয় না। কিন্তু এখন বাড়িতে আর থালকুনি পাতা নেই, সেই জন্য মেয়েকে খাওয়াবো বলে এখানেই চলে এসেছি। এখানে হাতে গোনা কয়েকটিই থাকে, সেই জন্য একেবারে অল্প স্বল্প কয়েকটা তুলে নেব। মেয়েটাকে এই সব খাওয়ালে দেখছি তার পেটটাও ভালো থাকে, এবং উম, এই পাতাগুলো যদি কেউ সপ্তাহে 3 দিন বা সপ্তাহে প্রতিদিন যদি কেউ খেতে পারে, তাহলে তার উপকারিতা রয়েছে ভীষণভাবে। পেটের সমস্যাগুলো দূর হয় এই পাতা খাওয়ার ফলে। মেয়েকে থালকুনি পাতা খাইয়ে তারপরে ওকে জলখাবার খাইয়ে দিয়ে এখন ঠাকুমা একটু মাছ কাটছে, এইগুলোই দেখছি। এই মাছগুলো এনেছে আমাদের বাড়ির পাশে একজন জামাই, তার বাড়ি থেকে দিয়েছে। তার বড় ঝিল রয়েছে বলাইপন্ডার ওইদিকে, এবং আমার বাপের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই দিয়েছে। এই আঁশগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না, মাছের এই আঁশগুলোও কাজে লাগে। তো সবজি কাটতে কাটতে আপনাদের সাথে শেয়ার করব মাছের আঁশগুলো কি কাজে লাগে। মাছের ওই যে আঁশগুলো, ওই আঁশগুলো কিন্তু বিশাল কাজে লাগে। কাজটা হলো এই যে আঁশগুলোকেও বিক্রি করা হয়, সেই জন্য মাছের যত আঁশ বেরোয় আমার ঠাকুমা কিন্তু আস্তে আস্তে ওগুলোকে সমস্তগুলোকে ধুয়ে মুছে একটু শুকনো করে নেয়। আঁশগুলোকে এখানে যারা মাছ বিক্রি করতে যায়, তো মাছ তো তাদের খদ্দেরকে কেটে দিতে হয়। তো সেইভাবে মাছ যখন কেটে দেয়, সেই সময়টা তারা যত আঁশ ওখানে থাকে, ওই আঁশগুলোকে বাড়িতে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু রোদে একটু শুকনো করে নেয়। এইগুলো আবার বিক্রি হয়, এগুলোর দাম 80 টাকা করে, মানে কেজি দরে বিক্রি হয়। 80 টাকা কেজি বিক্রি হয়। আগে নাকি এর দাম 120 টাকা বা 30 টাকা এরকম ছিল, এখন 80 টাকা হয়েছে। তো যাই হোক, আমার ঠাকুমা তো অতগুলো পায় না। আমার ঠাকুমা হয়তো অনেক দিন জমা করতে করতে 1 কিলো হবে, কিন্তু যাদের মাছ ব্যবসা রয়েছে ওনারা কিন্তু প্রত্যেক দিন 1 কেজি 1.5 কেজি করে আঁশ ধুয়ে শুকনো করে। তো ঠাকুমা তাদের দেখেছে যে এই প্রসেসে তারা শুকনো করে বা কিছু, এগুলো আবার বিক্রি হয়। বাড়ির থেকেই এসে দোকানি নিয়ে চলে যায়। যিনি এই আঁশগুলো নিতে আসেন ওনার মুখেই একবার শুনেছিলাম আঁশগুলো নাকি এই যে কসমেটিক বা মানে ওই ফেস পাউডার মেকআপের যে জিনিসপত্র হয়, এই জিনিসগুলোতে নাকি এই আঁশগুলো দেওয়া হয়। জানি না সত্যি কিনা, তবে উনি বলেছিলেন এটা। তো যাই হোক, আমার সবজি এবং পেঁয়াজ কাটা সব হয়ে গেছে মোটামুটিভাবে। এবার আস্তে আস্তে আমি রান্নাটা চাপাবো। তো মেয়েটাকে আগের দিন ডাক্তার দেখিয়ে এনে খুবই একটা বেশ শান্তি শান্তি মনে হচ্ছে মনের মধ্যে। মেয়েটাকে ডাক্তার দেখানোও হলো, সমস্যাগুলো বললাম, এবং উনি বেশ কিছু ঔষধও লিখে দিলেন। তো আমাদের এখানকার মধ্যে, মানে ময়না বলুন বা তমলুক, এই জায়গাগুলোর মধ্যে এই ডাক্তার, মানে ডাক্তার অজয় ভৌমিক কিন্তু বেস্ট ডক্টর হিসেবেই পরিচিত। শিশুদের একেবারে রোগ উনি ধরবেনই, এবং ওনার কাছে যে ঔষধগুলো পাওয়া যায় বা উনি যে ঔষধগুলো লিখে দেন, ওগুলো খেয়ে বাচ্চা সুস্থ হবেই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মেয়েকেও ঔষধ দিয়েছেন, মেয়েকেও খাওয়ানো চলছে সেই ঔষধগুলো। ফলাফল কতটা কি হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ওনার কাছে যাওয়ার কথাটা বলি, তার আগে দেখুন এই মাছগুলোও কিন্তু এনেছে। দেখুন কি সুন্দর, একেবারে বাছা বাছা মাছ। মুরলা মাছ, তারপরে পুঁটি মাছ, এগুলো সব একেবারে বড় বড় মাছ, সবই কিন্তু ঝিলের মাছ। আমার এদিকে মাছটাও মোটামুটিভাবে ভাজাটা প্রায় কমপ্লিটের পথে, এরপরে আমি তরকারিটা চাপিয়ে নেব। তো ওনার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম 16 তারিখে। তো হঠাৎ করে মোবাইলে খুঁজতে খুঁজতে আমরা আবার 12 তারিখেও অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিয়েছিলাম। তো ওই দিন বৃষ্টি বাদল যাই হোক না কেন, ও সব কিছুকে উপেক্ষা করে আমরা বাস ধরে, টোটোতে যেহেতু চার্জ নেই কোনো টোটোই যায়নি, বাস ধরে আমরা কিন্তু ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার দেখানো হলো। ওখানে নিয়ম যেটা ছিল, আমরা যেহেতু অনলাইনে বুক করে গেছি, আমাদের টাইম দিয়েছিল 4টা থেকে 4:30, এবং আমাদের স্লটটা ছিল সেকেন্ড স্লটে। প্রথমে উনি সকাল সকাল দেখেন ওনার বাড়িতে চেম্বার আছে। তারপরে যদি কোনো পেশেন্ট খুব এমার্জেন্সি হয় 12টার দিক নাগাদ, ওনার বাড়িতে গিয়ে শুধুমাত্র সেই এমার্জেন্সি পেশেন্টই ওনার বাড়িতে দেখা করিয়ে আসতে পারে। তারপর উনি সেকেন্ড স্লটে বসেন, 4টা থেকে রুগী দেখা শুরু করেন। 4টা থেকে 4:30 মধ্যে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেটা মোবাইলে ওদের ওষুধ দোকানে দেখালে ওখানে একটা টোকন দেবে।
4টা থেকে তিনি যখন দেখা শুরু করেন, ওই সময়টা যে লাইনটা হয় সেটা হয় 12টা থেকে। 12টা থেকে লাইন দিয়ে শুধুমাত্র যারা আসবে ওখান থেকে মাত্র 30 জনকে নেবে। তারপরে 4টা থেকে 4:30টার মধ্যে যারা অনলাইনে বুক করে রেখেছে ওনারা এলে ওখান থেকে 30 জন বুকিং থাকে, ওনাদের টোকন দিয়ে দিলেন। ওই যে 60 জন বুক হয়ে গেল। এরপরে যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট থেকে থাকে অনুনয় বিনয় করার পরে ওইখান থেকে হয়তো হাতে গোনা 4-5 জনকে নিয়ে থাকবে। এর বেশি কিন্তু কাউকেই অ্যালাউ করা হয় না। তো ভিড়ও হয় প্রচুর। যখন প্রথম স্লটে যারা দেখাতে যান ডাক্তারের বাড়িতে, তো ওনারা কিন্তু রাত্রি 2টো থেকে লাইন দিয়ে বসে থাকেন। সেখান থেকে মাত্র 30 জন নেওয়া হবে। তো যাই হোক, আমাদের ওই হ্যাপাটা নিতে হয়নি, কারণ আমরা যেহেতু অনলাইনে বুক করে গেছি, শুধুমাত্র 4টা থেকে 4:30টার মধ্যে গিয়ে ঔষধ দোকানে মোবাইলে মেসেজটা দেখাতেই ওনারা একটা টোকন দিয়ে দিয়েছেন। ওইটা ফিল আপ করার পরে তারপরে আবার কিন্তু আস্তে আস্তে করে বাকি প্রসেসে এগিয়ে ডাক্তার আমরা দেখিয়েছি। ওনার ফিজটাও এখনকার সময় অনুযায়ী অনেকটাই কম, মাত্র 200 টাকা। তবে শোনা যায় আগে আগে নাকি উনি মাত্র 80 টাকা বা 60 টাকা দেখতেন, বছর 1.5-2 আগে। তো যাই হোক, প্রসেসটাও ভালো, সেরকম একটা হ্যাপা পোহাতেও হয়নি। তো উনি যে ঔষধগুলোও দিয়েছেন, আশা করা যায় কাজ হবে, কারণ বাপিও তো ডাক্তার, বাপিও দেখে বললো যে ঔষধগুলো খুব ভালো। তো আমার তরকারিটা দেখুন মোটামুটিভাবে হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার, সবাই বাড়িতে রয়েছে, বিকেলবেলা অনেক কাজও রয়েছে। তো ওর পাপা অনেকগুলো গাছ লাগাতে যাবে নদী ধারে, তখন আবার সবাইকে যেতে হবে। ব্যাস, আমার তরকারিটা মোটামুটিভাবে হয়ে গেছে। এখন বাজে বিকাল 5টা, বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে। এই রকম অবস্থাতে আসবো না আসবো না করেও আবার গাছগুলো লাগানোর জন্য সবাই মিলে চলে এলাম। ওর পাপা মাটি কুপিয়ে দিচ্ছে, আর এই গাছগুলোকে সুন্দরভাবে বসিয়ে বসিয়ে যাচ্ছি আমরা। এরপরে ওর পাপা এসে গাছগুলোকে আবার লাগাবে। তো তার মধ্যে ওর পাপার আবার চোখে একটু মাটি পড়ে গিয়ে সে এক অন্যরকম কাণ্ড হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, গাছ লাগানো চলছে, ওই দেখুন মাটি কোপানো চলছে। এখানে লাগানো হবে একটু কামিনী গাছ আর সুপুরি গাছ। আর দেখুন পুরো বাড়িটা একেবারে জঙ্গল হয়ে গেছে। খিরিস গাছ, তারপরে হচ্ছে পেঁপে গাছ, নিম গাছ, রাধাচূড়ার গাছ, সমস্ত কিছু গাছে একেবারে ভর্তি হয়ে গেছে। আর পার্থেনিয়াম গাছগুলো তো আছেই, সেগুলোর দিকে একেবারে যাওয়া যাচ্ছে না, খুব ভয় করে ওইগুলোর কাছে যেতে। তো মা দেখছি একেবারে ভিতরে বনের মধ্যে ঢুকে গিয়ে ওখানে ঘাস ছিঁড়ছে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমাদের কল্পনা আছে যে এইগুলোকে পুরো জায়গাটাতে একেবারে ওই কামিনী গাছগুলো দিয়ে সুন্দরভাবে ঘিরে দেওয়া হবে। তারপরে আবার সুন্দরভাবে বেড়া দিয়ে দেওয়া হবে, না হলে ষাঁড় ঢুকে গাছপালাগুলোকে একেবারে নষ্ট করে দেয়। মেয়ে দেখুন রাজার হালে এখানে খেলছে, দৌড়াচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্ত। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।